তার কাজের জন্যই আসি, তার তার একটু উপকার হবে সেজন্য আনা হয়। তো সেটা সম্বন্ধে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরা এখন সুস্থ আছি, ভালো আছি। তো আপনারা দোয়া করছেন, আল্লাহর রহমত আছে, আল্লাহ ক্ষমাশীল, রহমতের মালিক, সব কিছুর মালিক, সে সব কিছুই বুঝে দেখে শুনে। তো আল্লাহ রহমত করছে, আপনাদের দোয়াও আছে। আর আল্লাহ আমাদের দুইজনের চোখের পানি দেখে আসলে আল্লাহরও মনটা গলে গেছে, এই জন্য মেয়েটাকে আলহামদুলিল্লাহ সুস্থ করে দিছে। আসলে 6-7টা দিন যে কেমন লাগছে, কি হয়েছে সেটা একমাত্র আমি জানি। না ছিল আমার খাওয়া দাওয়া, না ছিল ঘুম, না ছিল কোনো কিছু। আমার মেয়েটা আলহামদুলিল্লাহ 4.5 মাস বয়সে, ও প্রথম 1-1.5 মাস হলো রাত্রে প্রচুর কান্না করতো। দিনেও ঘুমাইতো না, রাত্রেও ঘুমাইতো না। রাত্রে এরকম অবস্থা হইতো, ওরে নিয়ে ও জায়গা আছে, ওরে নিয়ে যে শুয়ে থাকার কোনো পরিস্থিতি থাকতো না। ওকে নিয়ে বসায় রাখতো, বসে থাকতে হইতো। শুইলেও চিৎকার পারতো, এরকম পরিস্থিতি ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ 1.5 মাস পার হওয়ার পর থেকে অনেক ভালো সময় কাটছে আমার। দিনে যতটুকু ঘুমাইছে, রাত্রেবেলা সন্ধ্যাবেলা ওরে খাওয়াইয়া ঘুম পাড়াইলে ও সেই ঘুম ওর সকালবেলা ভাঙতো। রাত্রে 2-3 বার উঠতো, ওইটা খাইতো, খাইয়া আবার ঘুমায় পড়তো। কোনো কান্নাকাটি কোনো ছিল না, খুব সহজে ওকে পালন করতে পারতেছিলাম। তো এখন অসুস্থ হওয়ার পরে ও রাত্রে এই ছোটোবেলার মতোই করতেছে। ও কান্না করে তো করে, শুয়ে থাকতে নিয়ে বসে থাকতে হয়। এরকম পরিস্থিতি 6টা দিন যে আমার কেমন কাটছে, কিভাবে কাটছে, সেটা একমাত্র আমার আল্লাহ জানে আর আমি জানি। অনেক খারাপ লাগছে, খাইতে গেলেও কান্না পাইতো, ওরে দেখলেও আমার কান্না পাইতো। এরকম পরিস্থিতি। যে মেয়েটা কঞ্চির মতো বলা যায় শক্ত ছিল, সেই মেয়েটা এখন তুলার মতো নরম হয়ে গেছে। এরকম ঘাবড়ায় গেছে একটা মানুষ। আমরা যে বড়, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি, তারপরেও কিন্তু আমরা 1 থেকে 2 বার বা 3-4 বার বাথরুম করলে আমাদের শরীর নরমাল যায়। আর ও তো একটা বাচ্চা মানুষ, আজকে 6-7 দিন যাবৎ ওর প্রতিদিন 15 থেকে 20 বার প্লাস বাথরুম হয়। ওই বাচ্চাটার কেমন অবস্থা তাও এখন 2 দিন যাবৎ তো বেশি ঘাবড়ায় গেছে। তো অনেকে বলতেছিল যে বাতাস লাগছে, বদনজর লাগছে, এগুলা ঝাড়াইছি। আমাদের জাজিরা থানার মধ্যে যে স্বাস্থ্য কমপ্লেক্স, ওইখান থেকে ওষুধ আইনা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের থেকে ওষুধ আইনা খাওয়াইছি। কোনোভাবেই কমাইতে পারতেছিলাম না বাথরুম। এত খারাপ লাগতেছিল, জানের জান বলি নাই, টাকারে টাকা বলেন, যে এখানে বলছে, যেমনি বলছে আমি ওইভাবেই করছি, কিন্তু কোনো কিছুতেই কমাইতে পারি নাই। তো আপনাদের কাছে শেয়ার করছি, আপনারা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছেন, অনেক ভালো পরামর্শ দিয়েছেন। তাদের কাছে আমি আসলে তাদেরকে আমি দেখতে পারতাছি না, সে ব্যক্তিরা কারা বা কে বা কোথা থেকে কমেন্ট করে আমাকে এরকম ভালো পরামর্শ দিয়েছেন, আমি কিছুই জানি না। যে এই আমাকে ভালো পরামর্শগুলো দিয়েছেন আমার মেয়েকে এখানে নিয়ে যাওয়ার জন্য, তাদের কাছে আমি দূর থেকেই বলি, সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করব, যাতে আপনারা ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। কারণ আমার মেয়েটা অসুস্থ যখন ছিল, আমার যে কেমন লাগছে সেটা একমাত্র আমি জানি। দেখেন আমার গলায় আজকেও সকালে 3টা এই তাগাড়ি কাটছি, এখনও দেওয়া আছে। এরকম যে যা বলছে ওইটাই করছি। কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে হলো মহাখালী নিয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ 2-3 ঘন্টা রাখার পরে অবশেষে আমাদের এটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, ভালো আছে। তবে কিছু ভিডিও করা ছিল আগে, হসপিটাল থেকে ওদেরকে কতক্ষণ রাখা হলো, কি বলে রিলিজ দিল। তো 3-4 ঘন্টা রাখার পরে আলহামদুলিল্লাহ রিলিজ দিয়ে দিছে। 10 দিনের ওষুধ দিয়ে দিছে, 4টা স্লাইড দিয়ে দিছে। যে স্লাইড বাড়িটা একমাত্র ওই হসপিটাল ছাড়া কোনো হসপিটালেই পাওয়া যায় না। তো ওই স্লাইড দিয়ে দিছে 4টা। বলছে যতবার মেয়ে বাথরুম করবে ততবারই বাথরুম শেষে খাওয়াই দেওয়ার জন্য
যার যেই পরিবার ওয়েট, আমার মেয়ের ওয়েট 5 কেজি, তো 5 যার যেই কত কেজি ওয়েট হয় ওই ওয়েট অনুযায়ী ওই কত চাবিজেই খাওয়াই দিতে বলছে। তো আমার মেয়ের যতটুকু ওয়েট ওই পরিমাণ খাওয়াই দিব। আর একটা স্লাইড গোলানোর পরে হলো 12 ঘন্টা ভালো থাকে, তারপর ওই স্লাইডটা নষ্ট হয়ে যায়, ওটা ফালাই দেওয়ার জন্য বলছি। তো আলহামদুলিল্লাহ কালকে থেকে আজকের আমার মেয়েটা সুস্থ। 3 বেলা ওষুধ খাওয়াইছি, মানে 10টা ওষুধ দিছে ও যেহেতু 6 মাসের নিচে। তো ওকে হলো বলছে প্রত্যেক দিন অর্ধেক, মানে 10টা ওষুধ 10 দিন খাওয়ার জন্য, মানে প্রতিদিন একটা ওষুধ ভাগার পর অর্ধেক খাওয়াইতে, আর অর্ধেক তো এমনি রাখা যাবে না, ফালাই দিতে হবে, যেহেতু 10 দিন খাওয়ার জন্য ডোজ দিছে। তো 3 দিন যাবৎ খাওয়াইতেছে। তো আলহামদুলিল্লাহ আজকে সারাদিনে এখন দেখেন কিভাবে লাথি দিয়ে ফালাই দিয়েছে, দেখেন কিভাবে লাথি দেয়। ঘুম পাড়ে রাখছিলাম, ঘুম ভেঙে গেছে। তোমার শীতই লাগে না, এর জন্য খাতা দিয়ে রাখছিলাম, বুঝছো? তোমার কাঁথা উঠাই ফেলতেছো কেন? ঠান্ডা লাগে না? তাহলে উঠাও কেন? উঠাইতেছে কেন? ঠান্ডা লাগে না মা? ঠান্ডা লাগে না? আ আ আ গায়ে দাও, গায়ে দাও, ঢাইকা রাখো, ঢাইকা রাখো। ঠান্ডা, ঢাইকা রাখো, দেখে না আবার উঠাই ফেলবে। ওই যে আল্লাহ ব্যথা পেয়েছে, ব্যথা পেয়েছে, সরি সরি সরি। কিভাবে ব্যথা পেলা? শিশি হইতেছে। কি খবর দেখছেন? দেখছেন? আ আ আ বাবা আসো না, 2টা লইস আমার ডাক দেন। আপুর ঘরে জানি কেরা আইস, কেরা জানি দিয়া মন কথা কয়। কো পিছে যায় অনেক মশা তারপরে আমার মেয়ে চুমা দিচ্ছে, তারপরে কি আরে জানো আর টান্দা নিয়ে কামতে আঙ্গুল আব্বা তুমি গেছিলা গা বাইতে 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 যাও কথা তুমি বাইতে না থাকবে বাইতে ওটাই ধর মারে কেনা লইছে, ওটাই আমারও আর মা কারে লইছে। কে এটা? হ্যাঁ বুড়ি কে দেখে লোকটি কত বড় বড় হইছে। এদিনকে কাটলো 5 দিন রাত, আর আগের দিন থাকছে। ঢাকা যাবি? আঙ্গটা হানাইকা ও আঙ্গটা শেষ। কি তুই না কইছ টাকা দিবি? ততন যা পাই হিয়া উঠে দেবো, দেখছো তোর বলে কেমন করে উঠে দেবো। বলো না আমরা ঢাকা যাবো না, আমরা ঢাকা যাবো না।
আধা ঘন্টার মতো হয়েছে যে আপুর বাসায় আসছি। তো হঠাৎ করে কোনো প্রোগ্রাম ছিল না, কোনো কিছুই ছিল না। তো হ্যাঁ, তো তার কিছু কাজ আছে এর জন্য হলো আসা। আর আপনারা যারা বাজে কমেন্ট করেন যে তা মানে আমাদের খাওয়ানোর জন্য সে হলো চলে আসছে, দেখেন প্রত্যেকটা মানুষই স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না। তো তার ভাই মা বাবা আমরা যারাই আসি না কেন তার কাজের জন্যই আসি, তার একটু উপকার হবে সেজন্য আনা হয়। তো সেটা সম্বন্ধে তো আপু একবার আপনাদের ক্লিয়ার করে দিছে, দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। তো ওই যে একটু আগে হলো আমরা আসছি, তো আপুর একটু কাজের জন্যই আপু আসতে বলছে। আর বিশেষ করে কাজের জন্য আপনাদের ভাই আসতো, আমিও আসতাম না। সাফাত কালকে মা নিয়ে গেছে। তো হলো রাত থেকে মা মা করতেছিল, সকালবেলা বলতেছে বাড়ি যাব। আরও একবার ওর মনে পড়লেও ওরে রাখার মতো কোনো ক্ষমতা নাই। তো যাই হোক, একটু আগে আসছি 10:30টার দিকে। তো আবার বিকালের দিকে হলো চলে যাব। আমার একটু কাজ আছে জাজিরাতের জন্য হলো দুজনে একসাথে আসা। তো কাজটা সেরে বিকালের দিকে চলে যাবো, কারণ দুপুরে তো মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব না। হ্যাঁ, বিকালে এই রোডটা একটু ইয়া হইলেই চলে যাব মেয়েকে নিয়ে বাসায়। তারপরে হয়তো বা কালকে আমাদের বাসায় চলে যাব, কারণ আমাদের হলো 7 তারিখে ঢাকা যেতে হবে। আমার বাসায় একটু কাজ আছে, তো বাসায় যা কাজটা সম্পূর্ণ করতে হবে। আর টাকা পয়সা লাগবে, কারণ ঢাকা গেলেই 5 থেকে 10,000 টাকা একদম খরচ হয়ে যায়। ঢাকার বাড়িতে বুঝে নেই, যাতায়াত খরচ আছে, তারপরে ডাক্তার দেখানো, সব কিছু মিলায় 5-10,000 টাকা খরচ হয়ে যায়। যেবার গেলাম 15,000 টাকার মতো খরচ হয়ে গেছে। তো যাই হোক, কেউ বাজে কমেন্ট করবেন না, দয়া করে সাথেই থাকবেন, দেখতে থাকবেন ভিডিওটি।